মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শয়তান আমাদের মানুষের জীবনের চলাচলের সবচাইতে প্রধান শত্রু হলো শয়তান। এই শয়তান বিভিন্ন কর্ম দিয়ে মানুষকে দ্বীনের পথ থেকে, নামাজের পথ থেকে, আল্লাহর জিকির থেকে গাফিল করে রাখে। আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেন। সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা তিনি বলছেন, প্রকৃতই শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ, কয়টা হাতিয়ার ব্যবহার করে? দুইটা। একটা হলো শত্রুতা, বিদ্বেষ, আর একটা হলো দুনিয়ার চাকচিক্য। এই ফিতনা দিয়ে মানুষের মধ্যে শয়তান আল্লাহর থেকে মানুষকে গাফিল করার জন্য, মানুষকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য শয়তান ইচ্ছা পোষণ করে মানুষ যেন আল্লাহমুখী না হয়, মসজিদমুখী না হয়, আল্লাহর গুণ কীর্তন যেন না করে, দুনিয়ার রং তামাশায় যেন যুক্ত থাকে। এটা হলো শয়তানের প্ল্যান। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে বলে দিয়ে বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন। এত কিছু স্পষ্ট তোমাদেরকে জানানোর পরেও তোমরা কি তা থেকে নিবৃত হবে না? শয়তান যে তোমাদেরকে দুইজনের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করবে, দুনিয়ার চাকচিক্য দিয়ে, রম্য নাটক দিয়ে তোমাদেরকে আল্লাহ থেকে, আল্লাহর সলাত থেকে, আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত করবে, এইটা জানার পরেও তোমরা কি শয়তানের সেই সমস্ত কর্মকাণ্ড থেকে নিবৃত হবে না? এই উত্তরে আমরা কি বলবো? অবশ্যই শয়তানের পদঙ্ক আমরা অনুসরণ করব না। শয়তানের টার্গেট হলো মানুষ যেন দুনিয়ামুখী হয়। দেখেন, হায়া আলাস সালাম, মুয়াজ্জিন সাহেব আজান দিছে কিনা? আজান দিছে না? আজান একটা দাওয়াত। আজান একটা কি দাওয়াত। আমরা দুনিয়াতে বিভিন্ন রম্য নাটক, খেল তামাশা দেখি, সেখানে যদি দাওয়াত নাও দেয়, দাওয়াত দেয় নাই, কারু মাধ্যম দিয়ে মাইকিংও করে নাই, কিন্তু গান বাজনা, কি ভাই, গান বাজনা, কিন্তু খেলাধুলা। এই যে মহিপুর মাঠে যদি ফুটবল খেলা দেয়, ঘোষণা ছাড়াই শত শত মানুষের সমাগম হয় কি না? কথা বলবেন, হয় কি না? হয়। আল্লাহ তাআলা তাই বললেন যে শয়তান তোমাদেরকে ওই সমস্ত রম্য নাটক দিয়ে, গান বাজনা দিয়ে, ফুটবল খেলা দিয়ে তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করে রাখে। আমাদের ফুটবল বিশ্বকাপ সামনে, ফুটবল বিশ্বকাপ না, এই বিশ্বকাপ ফুটবল খেলায় যাদের খেলা, তাদের চাইতে আমাদের বাংলাদেশের সন্তান সন্ততিরা বেশি উন্মাদনায়, বেশি আত্মবলা হয়ে যায়, ঠিক না বলেন? বাংলাদেশের চিত্র আমার দেখা, হাজার হাজার টাকা পতাকার পিছনে ক্ষয় করে বাংলাদেশের সন্তান সন্ততিরা বিজাতির ঢঙে, বিজাতির রঙে সুসজ্জিত হয়। শুধু তাই নয়, এই বাংলাদেশের সন্তান সন্ততিরা খেলাকে অপেক্ষা করে
খেলাকে লক্ষ্য করে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে কি না? বিশ্বকাপ খেলাগুলো, বিশ্বকাপ ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ম্যাচের খেলা, এই খেলাগুলো সাধারণত আমাদের বাংলাদেশের সময়সূচিতে রাতে পড়ে, বেশি রাতে পড়ে না? ঘুম নষ্ট করে আমাদেরই সন্তান, আমাদেরই কলিজার টুকরা সন্তান, তারা এই ফুটবল খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে ফজরের নামাজ তো দূরের কথা, আমরা নামাজের কাছ থেকেও অনেক ফাঁকে থাকি আর কি। আল্লাহ তাআলা তাই বললেন, শয়তান তোমাদেরকে এই সমস্ত উৎসব দিয়ে, এই সমস্ত রম্য নাটক দিয়ে তোমাদেরকে নামাজ থেকে ভুলায়া দেবে, সুতরাং সাবধান হয়ে যাও। তোমরা কি এই সমস্ত খেলা থেকে দূরে থাকবে না? আল্লাহ তাআলা কবরে তো প্রশ্ন করবেন, ভাই তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলো প্রশ্ন করবে আল্লাহ। আপনি এই প্রশ্নের কি উত্তর দেবেন? তোমার অন্তরঙ্গ কে ছিল? আমরা মুসলমান হয়ে বিজাতির সাথে একাকার হয়ে গেছি, বিজাতির সাথে সাদৃশ্য রাখছি, এই প্রশ্নের উত্তর কি আমরা তখন দিতে পারবো? আমাদের অবস্থানটা হলো বিজাতির পরিপূর্ণ পদঙ্ক অনুসরণ, অথচ এই সমস্ত কাজ হলো অপরাধের কাজ। এই খেলাকে কেন্দ্র করে আমরা বাজি ধরি, অনেকে ধরি না ভাই? বাজি ধরি কি না? দেখিস আর্জেন্টিনা জিতবে, দেখিস ব্রাজিল জিতবে। আমি কিন্তু এগুলো ভালো জানি না, দুনিয়ার হালাত সম্পর্কে আমি খুব মূর্খ, আমি খুবই মূর্খ, তারপরে বলছি আর কি। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, যেটা বাংলাদেশকে চেনি না? তাদের ধর্ম জাতি সম্পর্কে আমরা কি জ্ঞাত? তাদের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর আক্রমণ চালাতে তাদের অর্থ সহযোগিতা হয়। আমার মুসলমান ভাইয়া আক্রমণ হয়, সেখানে আমাদের স্মরণ হয় না। বিজাতি আমাদেরকে ঘায়েল করে, তাদের খেলায় আমাদের বেশি অর্থ ব্যয় হয়, তাদের ব্যাপারে আমাদের স্মরণ হয়। আমাদের লজ্জা এটা। আর্জেন্টিনা, তাদের ধর্ম কি? খ্রিস্টান, ইয়াহুদি। আল্লাহ তাআলা বলতেছেন, খ্রিস্টান আর ইয়াহুদি তোমাদের কোনো দিনের জন্য তারা বন্ধু হবে না, তোমাদের প্রতি সন্তুষ্টও হবে না। ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমরা মনে করতেছো ইয়াহুদি আর নাসারা এরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না? কখনোই না, কখনোই না। যতক্ষণ না তোমরা তাদের সাথে না মিলাবে, যতক্ষণ না পর্যন্ত তাদের সাথে তোমরা সাদৃশ্য না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আফসোস, আমরা মুসলমান, আমাদের মিল থাকা উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে। আমাদের মিল থাকা উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খলিফা, 4 খলিফা সাহাবী কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আদর্শে আদর্শিত হওয়া উচিত ছিল। আমাদেরই সন্তান, তাদেরকে যদি বলেন এই ফুটবল টুর্নামেন্ট, বিশ্বকাপ, ফুটবলের প্লেয়ারদের নাম, আমার মনে হয় শতাধিক প্লেয়ারদের নাম একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বলে দিতে পারে। যদি তাদেরকে বলা হয়, এই ভাই বলো তো 4টা নবীর নাম বলো তো, 4 জন নবীর নাম বলো, তাদের মুখে আর নবীর নাম আসে না। 4 জন যে আমাদের মুসলিম ধর্মে 4 জন বিশিষ্ট খলিফা ছিল, তাদের একটু নাম বলো তো, তাদের নাম মুখ দিয়ে আসে না। আমাদের বিশিষ্ট সাহাবী আরও ছিলেন, খালিদ বিন ওয়ালিদের একটু ইতিহাস বলো তো। আমাদের সন্তানরা সেগুলো থেকে অনেক দূরে, অনেক দূরে। কিন্তু মেসি
রোনাল্ডো, হাবিজাবি ইত্যাদি নাম এই ফুটবল টুর্নামেন্টের সদস্য যারা আছে তাদের নাম আমাদের এই সন্তানদের মুখ থেকে ব্যাপকভাবে চর্চা হয়। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো এই অযথা অনর্থক বিষয়ে তারা সময় ব্যয় করে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি কি জানেন এই জুয়া, এই বাজি ধরা, ফুটবল খেলাকে কেন্দ্র করে বাজি ধরে, জুয়া খেলা। আমরা অনেকে টাস খেলি, খেলি না? ফ্ল্যাশ খেলি, টাস খেলি, লুডো খেলি, ছক্কা খেলি, দাবা খেলি, ক্যারাম বোর্ড খেলি, ইত্যাদি ইত্যাদি খেলাতে সময় অপচয় হয়। কোনো ব্যক্তি যদি বলে, এ ভাই আসো আমরা একটু ছক্কা খেলি, জুয়া খেলি, আসো দেখি আজকে এই ছক্কা খেলবো, 16 কোটি খেলবো, লুডো খেলবো, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা বাজি। এখন তো ভাই অনলাইনে খেলাধুলা করে, ক্যাসিনো, এই ধরনের বড় ধরনের খেলাধুলা এখন আমাদের সন্তান সন্ততি খেলছে, আমরা একবারও নজরদারি করলাম না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তোমাকে জুয়ার আহ্বান করে, মান ক্বালা লি সাহিবিহি তাআলা, তোমার সাথী ভাই একজন বলতেছে, এই শোনো, আসো 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 আসো, কি উকামিরকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলি। কি খেলি? আসো তোমার সাথে একটু জুয়া খেলি, তোমার সাথে একটু খেলাধুলা করি। জুয়া খেলার কথা যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে বলে, শুধু মুখ দিয়ে বলছে, খেলে নাই, কি বলছে বলেন, শুধু মুখ দিয়ে বলছে আসো খেলি, খেলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালইয়াতাসাদ্দাক, সে যেন সাদকা করে দেয়। এটাই অপরাধ হয়েছে। আসো জুয়া খেলি, এটাই অপরাধ হয়েছে। খেলা তো আরও মস্ত বড় অপরাধ। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, 4860 নম্বর হাদিস। জুয়া খেলার কথা কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে, তারই যদি সাদকা দেওয়া লাগে, যারা খেলে তাদের কি অপরাধ হতে পারে একটু অনুধাবন করেন তো ভাই। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, শুধু আমরা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী। মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে 3 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমরা যারা মুমিন দাবি করি নিজেদেরকে, মুমিন কাকে বলে এই শব্দটা তো অনেকে বুঝি না, নাকি? আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, মৃত্যুর পরে আবার আমাকে আল্লাহ তাআলা জিন্দা করবেন, এই কথাই যারা বিশ্বাসী তারা হলো মুমিন। আর মুমিনরা কখনোই অনার্থক কাজ করে না, অনার্থক কাজকে বর্জন করে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করছে। আমরা মুমিন হওয়া সত্ত্বেও যারা অনার্থক কাজে যোগদান করি, অনার্থক কাজে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, আফসোস সপ্তাহ বাদে একটা দিন, জুমার দিন, এই দিনে আমরা মুহূর্তের টাইমে মসজিদে আসি, সময় দিতে চাই না। এখানে সময় দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়, নাকি ভাই? মসজিদে প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা নেকির ঘোষণা দিয়েছেন। মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ আপনি যদি বসেও থাকেন, নামাজের ফজিলত রয়েছে, আপনার গুনাহকে মাফ করা হবে, ওয়াদা দেওয়া হয়েছে। আর সেই মসজিদে অবস্থান করতে আমাদের খুব কষ্ট লাগে। আর ঘন্টার পর ঘন্টা চাষটলে, সিনেমা হলে, টিভির পর্দায়, এই বিভিন্ন আজুবাজু কাজে, খেলাধুলার মাঠে আমাদের সময় অতিবাহিত হয়। আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুমিন? মুমিনের পরিচয় তো এটা নয়। মুমিনের পরিচয় হলো অনার্থক কাজ থেকে মুমিন সর্বদাই বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন অনার্থক কর্ম যাহা করে সবই বাতিল। এটা কিয়ামতে তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কথা বুঝেন? অনার্থক। তবে অনার্থকের মধ্যে যেগুলোর সব নাই, যেগুলোর কি নাই, সব নাই, এরকম মুবা কাজ আছে। ইসলামে বৈধ আছে খেলাধুলা। ইসলাম এত ছোট ধর্ম নয়, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম।
ইসলামের মধ্যে শরীর চর্চাও রয়েছে, খেলাধুলাও রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তবে ইসলামের খেলাধুলা যে আছে, সেই খেলাধুলার মধ্যে মূলত হাকিকত আছে, এটা আসলে মূলত খেলা না। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা উল্লেখ করেছেন। ইসলামে 4টি খেলা জায়েজ। কয়টি খেলা জায়েজ? 4টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোমেন এই 4টি কর্ম ছাড়া যত কাজ করে এগুলো সবই অনর্থক। অনর্থক জিনিস মুমিন সর্বদাই বর্জন করবে। তবে 4টি জিনিস করতে পারে, তার মধ্যে একটি হলো, মুমিন যদি চায় আমি আমার সময় খেলাধুলার মধ্যে একটু ব্যয় করব, আল্লাহ তাআলার নবী অনুমোদন দিলেন, তাহলে তুমি তীর ধনুক শিক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। তীর থেকে, ধনুক থেকে তীর নিক্ষেপ করা শিখতে পারেন। এখন যেহেতু তীর ধনুকের আধুনিকতা নেই, এখন হলো কি ফায়ারিং। আপনি কিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয় এই ট্রেনিং হিসেবে আপনি খেলাধুলা করতে পারেন। কুস্তির খেলা খেলতে পারেন, কুস্তি। তবে সাবধান, কারণ নাক ফাটান যাবে না, মুখ ফাটান যাবে না। শুধু নিজের কৌশল শেখার জন্য, সময় অতিবাহিত করার জন্য আপনি যদি খেলতেই চান, এই খেলাটা খেলতে পারেন। এটা আসলে খেলা না, এটা আপনার শরীর চর্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, তারপরে আরেকটি খেলা খেলতে পারো, সেটা হলো ওয়াতাদিবাহু ফারসাহু। সেটা হলো ঘোড়াকে প্রশিক্ষণ করা। আমরা অশ্ব, ঘোড়া, এই ঘোড়াকে প্রশিক্ষণ করার খেলা ইসলামে আল্লাহ তাআলার নবী জায়েজ করেছেন। যুদ্ধের ময়দানে ঘোড়াকে ব্যবহার করা হয়। আবার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সুনাম অর্জনের জন্য অনেকে ঘোড়া পালে, আমাকে ঘোড়াওয়ালা বলবে। আবার দুনিয়ার মেলা, ঘোড়া দিয়ে দৌড় দেওয়ার মেলা লাগানোর জন্য মানুষ আমাকে বাহাবা বলবে। এই ঘোড় দৌড় দেওয়া বৈধ নয়। তবে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে প্রশিক্ষণের জন্য কোনো ঘোড়াকে যদি দৌড়ের ক্ষেত্রে প্রতিযোগিতায় ব্যবহার করানো হয়, এই ঘোড় দৌড় খেলা জায়েজ আছে। সুবহানাল্লাহ বললেন না? কয়টা পাইলেন? তীর ধনুক দেওয়া খেলা, অশ্বারোহী ঘোড়ার প্রতিযোগিতা খেলা। সেটার নিয়ত থাকতে হবে, এই ঘোড়াকে আমি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তীর ধনুক এর সাথে 3 ব্যক্তির জান্নাতের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বললেন না? তীর ধনুক যিনি তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দেবেন, যদি তার নিয়ত থাকে এই তীর ধনুক দিয়ে ইসলামের পক্ষে সে মুজাহাদা করবে, ইসলামের পক্ষে জিহাদ করবে। যদি এই নিয়ত থাকে, ওই তীর বানানেওয়ালাগণ আল্লাহ তাআলার দরবারে জান্নাতি হিসাবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ বলেন। যিনি তীর নিক্ষেপ করছেন, যিনি তীর নিক্ষেপ করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই লোকটাও জান্নাতি হিসাবে সাব্যস্ত হবে, আল্লাহ তাআলার নবী বলেছেন। ঘোড়াও অনুরূপ। ঘোড়াকে যদি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঘোড়ার বিট, ঘোড়ার পায়খানাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। ঘোড়া যা খাবে সেই খাওয়াটাও আপনার আমলনামায় সবে পরিণত হয়ে যাবে। কিন্তু নিয়ত থাকতে হবে কি ভাই? আল্লাহ তাআলার পথে ব্যয় করব। এই ঘোড়াও আল্লাহ তাআলার পথে ব্যয় করব। এটা একটা খেলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী স্ত্রীর ক্রিয়া কৌতুক করা, এই খেলাটাও ইসলামে বৈধ করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? স্বামী স্ত্রীর ক্রিয়া কৌতুক, এটা একটা খেলা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খেলা শুধু বৈধই না, এই খেলা ইসলামে প্রশংসিত। স্বামী স্ত্রীর ক্রিয়া কৌতুকের মাধ্যমে বংশ বিস্তার হবে। কিয়ামতের ময়দানে আমি আমার সকল উম্মতের উপর, আমার উম্মতের অধিক্ষের উপর আমি নিজে আল্লাহ তাআলার কাছে গর্বিত হব। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামী স্ত্রী ক্রিয়া কৌতুকের খেলা, এইটা ইসলাম বৈধ করছেন। এছাড়া আরেকটি খেলা ইসলাম বৈধ করেছেন, সেটা হলো সাঁতার কাটা।
কি কাটা ভাই? সাঁতার কাটা। নিজের জীবনকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য আপনি সাঁতার কাটা খেলতে পারেন, শিখতে পারেন, এটা বৈধ। কিন্তু আমাদের বর্তমান খেলার চিত্র যদি দেখি, সাঁতার কাটা বলেন আর ফুটবল বলেন, সকল কিছুতেই পর্দা থাকে না। কি থাকে না ভাই? পর্দা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হলো অনার্থক বিষয় বর্জন করা। খেলাধুলা এটা অনার্থক একটা জিনিস। ফুটবল খেলা যারা খেলতেছেন, সতর ঢাকা ভাই, কি বলেন তো? পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে বলা হয় সতর। এটাকে কি বলা হয়? সতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সতর ঢাকা ফরজ, কিন্তু কেউ যদি এই সতর না ঢাকে, গুনাহে কাবিরা করলো। কি করলো? গুনাহে কাবিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহে কাবিরা থেকে সতর্ক করেছেন। যারা ফুটবল খেলছেন তারা অর্ধ উলঙ্গ হয়ে খেলছেন, যারা দেখতেছেন সতর খোলা জিনিস দেখতেছেন, উভয় গুনাহগার হচ্ছেন। তাহলে ফুটবল খেলা অতটুকু জায়েজ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ফুটবল খেলা কি জায়েজ? অতটুকু জায়েজ শরীর চর্চার জন্য, যা নেশা হয় না, নেশায় পরিণত হয় নাই, পেশায় পরিণত হয় নাই। শরীর চর্চার জন্য সকালবেলা আপনি অল্প সময় একটু ফুটবল খেলতেছেন, তা আবার কি ফরজ তরক করে না, সতর ঢেকে আপনার যতটুকু সতর আছে সতরকে ঠিক রেখে আপনি খেলাধুলা করতেছেন। কোন নিয়তে? শরীর চর্চার নিয়তে। এইটুকু ফুটবল খেলা জায়েজ। আপনি ক্রিকেট খেলতেছেন সতর ঢেকে, কিন্তু সময়ের অপচয় হওয়ার কারণে ওলামায়ে কেরামগণ বলেন, সময় অপচয় হওয়ার কারণে এই ক্রিকেট খেলাও জায়েজ নেই। হ্যাঁ, যদি আপনি শরীর চর্চার উদ্দেশ্যে অল্প সময় আপনি শরীর চর্চার জন্য ব্যয় করেন, এই ক্রিকেট খেলাও জায়েজ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, তাহলে ফুটবল খেলা না জায়েজ হওয়ার কারণ কি? অর্ধ উলঙ্গ হয়ে খেলা। আর একটা কারণ কি? ফুটবলকে কেন্দ্র করে আমরা জুয়া খেলি, বাজি ধরি। আর একটা কারণ কি? বলে ফুটবলের উপর হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় হয়, অর্থ ব্যয় হয়, অর্থ অপচয় হয়। আল্লাহ তাআলা বলেছেন, অর্থ অপচয়কারী শয়তানের ভাই। অর্থ অপচয়কারী কে? শয়তানের ভাই। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, আপনাকে আল্লাহ তাআলা অর্থ দান করছেন, আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন। সময় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দুইটা। একটা হলো সময়, আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, একটা হলো সময়, আর একটা হলো সুস্থতা। আর একটা কি ভাই? সুস্থতা। এই দুইটা জিনিস পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত, কিন্তু এই দুইটা জিনিসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। আল্লাহ তাআলার নবী বলেন, কিয়ামতের ময়দানে এক পাও কেউ নড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রশ্ন না করেন, আল্লাহ তোমাকে সময় দিয়েছিলেন, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছিলেন, এটা কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক পাও নড়তে পারবেন না। আপনার সময় মসজিদে বেশি কাটে নাই, আপনার সময় কেটেছে রাত 1টার সময় ফুটবল খেলা হবে, ম্যাচ হবে, সেটার জন্য আপনি অপেক্ষামান। ঘুম থেকে জাগ্রত হয়ে অথবা না ঘুমায় 1টা পর্যন্ত অপেক্ষা করে আপনি ফুটবল খেলা দেখেন, বিজাতি অনুসরণ করেন, অনুকরণ করেন। আল্লাহর নবী বলেন, যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, তোমার রবকে? কি বলবেন? তোমার নবীকে? তুমি কোন দলের অধিকারী ছিলে? তোমার দল কি ছিল? আপনি উত্তর দেবেন, আমার দল ব্রাজিল। কে কবরের মধ্যে কি বলবেন? আমার দল ব্রাজিল। মুনকার নাকির আপনার এই প্রশ্নের উত্তরে আদর করবে না কি শাস্তি দেবে বলেন তো? আমাকে ভয় করতে হবে, সেই কিয়ামতের দিবসের কথা ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন।
এক পাও নড়তে পারবেন না ভাই। সুতরাং আমাদের সন্তানদেরকে বুঝান, বলেন যে বিজাতি অনুসরণ করো না, খেলাধুলা ইসলামে এটা হারাম, খেলাধুলার মধ্যে সময় অপচয় করো না। ওইটুকু সময় তুমি ইসলাম নিয়ে জানো, নবীকে নিয়ে জানো, সাহাবীদেরকে নিয়ে জানো, ইসলামের হিস্টোরি পড়ো, দেখো ইসলামের সৌন্দর্য কত। আমি ইসলাম সম্পর্কে অনেক মুসল্লি কিরামদেরকে, আপনাদের এখানে না বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, জানার এত পরিধি কম, এত পরিধি কম। কিন্তু দুনিয়ার লাইনে যদি বলা হয় ব্রাজিলের প্লেয়াররা কারা কারা একটু বলো তো দেখি, আমার আর ওই বলতে হয় না, টেপ রেকর্ডার ছেড়ে দেওয়া হয়ে গেছে, একদমে ব্রাজিলের সব খেলোয়াড়দের নাম বলে ফেলে দেয়। কিন্তু ইসলামের সাহাবীদের নাম তাদের মুখস্থ আর নাই। ভাই একটু হুঁশ নিয়ে আসেন, একটু পরিবর্তন হন, একটু ফেরেন। বিজাতির অনুসরণে যেহেতু আমাদের নাজাত নাই, মুক্তি নাই, আমাদের নাজাত সাহাবীদের অনুসরণে, সাহাবীদের আদর্শ মানার মধ্যে আমাদের নাজাত রয়েছে। সাহাবীরা কখনোই অনর্থক কাজের সাথে জড়িত থাকতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেলা হইতেছে, মেলা হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে লক্ষ্য করলেন পদ্মা আসতেছে মেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে নিচ দিয়ে, মাথা নিচু করে ওই মেলার দিকে আর তাকালেন না। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন, যারা মুমিন তারা রাস্তায় চলে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যারা রাস্তায় নম্র সভ্র হয়ে চলে, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো মুমিন, তারাই তো মুমিন। আল্লাহ তাআলার নবীর উপর ওহী নাজিল হইল, হযরত আবু হুরায়রার প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের বৈশিষ্ট্য অনর্থক কাজ থেকে দূরে থাকবে। আমার সন্তানকে অনর্থক কাজ থেকে আমরা দূরে রাখব, ফুটবল খেলার ম্যাচ থেকে আমরা দূরে রাখব। আপনার টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বানায়, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার সন্তান কোন কাজে টাকা ব্যয় করছে, কোন বিষয়ে অর্থ ব্যয় করছে, এগুলো বিষয়ে খুবই খেয়াল করবেন ভাই। আপনারা একটু অ্যাক্টিভ হন, মসজিদে বেশি ঘন ঘন পদচারণ করেন, মসজিদে আসেন, বেশি বেশি নামাজিওয়ালা হন। এটাই আল্লাহ তাআলা বলেছেন। আমরা মসজিদে কম পাই, কিন্তু অনর্থক কাজে বেশি পাই, দুনিয়ার কাজে বেশি পাই। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া রং তামাশা ছাড়া আর কিচ্ছুই না। ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি জ্ঞানবান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আখিরাতের জন্য অগ্রের সামানা প্রেরণ করে। আখিরাতের চিন্তা যারা করছে তারা ঠকে নাই, তারা ঠকে নাই, তারা জিতছে, তাদের সময় নষ্ট হয় নাই। যারা দুনিয়ার চিন্তা করছে, দুনিয়াতে আমি কোটিপতি হব আর দুনিয়াতে আমি এরকম নামি দামি হব, তারাই সময় নষ্ট করেছে, তারাই সময় নষ্ট করেছে। আল্লাহর নবীর ভাষায় বলা হয়েছে আল কাইয়িস, এরা বোকা। নবীর ভাষায় কি বলছেন? আল কাইয়িস, এরা হলো বোকা। আর জ্ঞানীকে বলে যারা আখিরাতের সামানা সংগ্রহ করছে। ভাই আমরা আসি আমাদের সন্তান সন্ততিদেরকে এই বিশ্ব ফুটবল টুর্নামেন্ট থেকে আমরা হেফাজত করব, ফিরাবো। আমাদের সন্তান সন্ততি রাত্রি জেগে যেন কেউ এই মোবাইল দেখে না, রাত্রি জেগে যেন কেউ ফুটবল খেলা না দেখে। এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। আমরা পারি না ভাই আমাদের নিজ নিজ সন্তানদেরকে নিজ নিজ দায়িত্বে ঠিক করা। আপনার সন্তান আমি যদি ঠিক করতে যাই হবে ফিতনা, কি হবে? আর আমি আমার সন্তানকে সংশোধন করব, এতে ফিতনা আসবে না, সমাজ সুন্দর হবে। তাই না ভাই? আমরা সমাজ সুন্দর করতে চাই? যদি চাই তাহলে বিজাতি অনুসরণ করা যাবে না, নিজ নিজ সন্তানকে সংশোধন করতে হবে নিজ নিজ জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজ নিজ সন্তানকে